শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসের নিত্য পূজা আমি কিভাবে দেবাদিদেব মহাদেবের করলাম, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। শ্রাবণ মাসে শিব ঠাকুরের পূজা করার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসে শিবকে প্রসন্ন করার জন্য ভক্তরা বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে থাকেন। এই মাসটিকে শিবের মাস হিসাবে ধরা হয়, কারণ এই মাসে দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনের বিষ পান করে পৃথিবীকে রক্ষা করেছিলেন। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পূজা ও ব্রত পালনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তবে সাধারণত শ্রাবণ মাসের পূজা সকালে করাই ভালো, তবে প্রদোষকালে বা সন্ধ্যাবেলায় পূজা করাও শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে দুধ, জল, মধু, ঘি, বেলপাতা, ফুল, ধুতরা ফুল ইত্যাদি দিয়ে পূজা করলে খুবই ভালো হয়। অনেক ভক্ত শ্রাবণ মাসের প্রতি সোমবার নির্জলা উপবাস থাকেন এবং সন্ধ্যায় পূজা সম্পন্ন করেন। শ্রাবণ মাসে শিব পূজা করার মাধ্যমে ভক্তরা তাদের মনস্কামনা পূরণ এবং জীবনের শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারে বলে মনে হয়। শ্রাবণ মাসে মহিলারা কেন সবুজ জুড়ি পরেন, এই ভিডিওর শেষের দিকে আমি বিস্তারিত আলোচনা করে নেব। তাই আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। আমি আজকে বলে নয় বন্ধুরা, প্রায় প্রত্যেক দিনই আমি এরকমভাবে আমার গাছে প্রচুর ফুল ফোটে, সুন্দরভাবে আমি এভাবেই নিত্য পূজা দিয়ে থাকি। তবে আজকে আমি মালাটা গেঁথেছি সুন্দর করে, রজনীগন্ধার মালাটা আমি কিনে এনেছি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবেই করে থাকি। তো চলুন সরাসরি পূজায় চলে যাই। রজনীগন্ধা মালাও নিয়ে নিয়েছি। তবে পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয় বিষ্ণু স্মরণ। হাতে গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভাগ যচ্ছরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয়। পুষ্পগুলিকে অভিষেক না করে ভগবানের চরণ যুগলে দেওয়া যায় না। তো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হং ফট স্বাহা। তো পূজায় বসার আগে প্রথমেই প্রদীপ ধূপ প্রজ্বলন করে নিতে হয়। আর আমি প্রত্যেক দিন বন্ধুরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি। সুন্দর করে শিব ঠাকুরকে একটু ঘিয়ের প্রদীপ দেখিয়ে দিলাম। এরপরে বাঁ দিকে আমি প্রদীপের স্ট্যান্ড দিয়ে প্রদীপ রাখলাম, আর ডান দিকে রেখেছি ধূপের থালাটি। এরপরে আজকে আমি কাঁচা দুধ দিয়ে স্নান করাচ্ছি। প্রত্যেক সোমবার কাঁচা দুধ দিয়ে আমি স্নান করিয়ে থাকি বেশিরভাগ। আর একটু শুদ্ধ জলও নিয়ে নিলাম। কাঁচা দুধের পরে শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করতে হয়, তার জন্য একটু অগর দিলাম, গোলাপ জল দিলাম, আর একটু সাদা চন্দন দেব সুন্দর করে। আর কাঁচা দুধের উপরে একটু চন্দন দিয়ে দিলাম। চন্দন শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় হয়। আর একটু ফুল দিয়ে দিলাম। জলগুলিকে এবং দুধটিকে আমি শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে একটু গোলাপের আতর আছে, সেটিও আমি দিয়ে দিলাম। আপনারা যদি পারেন তো গোলাপের পাপড়ি এর মধ্যে দিতে পারেন। তো আমার কাছে আজকে গোলাপের পাপড়ি নেই, গোলাপের আতর ছিল, সেটা দিয়ে দিলাম। এরপরে শিব ঠাকুরের জন্য আমি একটি অভিষেক পাত্র নিয়েছি, তার মধ্যে অষ্টগন্ধা চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিলাম। যেহেতু আমি শিবের অভিষেক করাবো, তার জন্য ওম চিহ্ন এঁকে নিলাম। এরপরে সুন্দর করে বেল পাতা দিলাম। বেল পাতার মধ্যে তিনটেতেই ফোঁটা দিয়ে দিলাম। এরপরে শিব ঠাকুরকে উত্তর মুখে আমি বসিয়ে দিলাম। যে লম্বা দিকটা আছে ওটাকে বলা হয় গৌরীপীঠ। অনেক বন্ধু কমেন্ট করেন যে আমরা কি করে বসাবো, তো এখন আবার বলে দিলাম যে উত্তর মুখে পূজা করতে হয়, উত্তর মুখে গৌরীপীঠকে বসাতে হয়। এরপরে কাঁচা দুধ দিয়ে আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
এই মন্ত্র বলতে বলতে সুন্দর করে বাবাকে স্নানাভিষেক করিয়ে দিলাম। তো আমি প্রথমে কেমন করে করালাম দেখলেন বন্ধুরা। প্রথমে গণেশ ঠাকুরকে দিলাম, তারপর কার্তিক ঠাকুরকে, মাঝে থাকে অশোক সুন্দরী, আর শিবের লিঙ্গটা যাতে বসে আছে পুরো চারিদিকটা হয় গৌরীপীঠ, আর তারপর নন্দীভিঙ্গি মহারাজ, তারপর বাবা মহাদেবের কাছে দুধ দিলাম। এইভাবেই শিবলিঙ্গে জল, দুধ, দই সব কিছু অর্পণ করতে হয়। আবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন, কার্তিক, গণেশ, অশোক সুন্দরী, মাতা গৌরী এবং এরপর নন্দীভিঙ্গি, এরপরে শিব ঠাকুরকে স্নানাভিষেক করাতে হয়। এটা আমি নিত্য পুজো কেন প্রত্যেকটা পূজাতেই বলে থাকি, যাতে কোনো বন্ধুর ভুল না হয় বাড়িতে। এইভাবেই নিত্য পূজা আমি করে থাকি। আর আপনারা যদি পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতেও স্নানাভিষেক করাতে পারেন, ওম নমঃ শিবায় বললেও চলবে। এরপরে আমি এটাকে সাদা রঙের আসন প্রস্তুত করে নিয়েছি। তার মধ্যে পাথর বাটিটা আমি বসিয়ে নিই। পাথর বাটিতে ঘি মধু আমি মাখিয়ে নিয়েছি। আমার একটি পাত্রের মধ্যে ঘি এবং মধু মিক্স করে রাখা থাকে, সেটা আমি বাবা মহাদেবকে সুন্দর করে মাখিয়ে দিলাম। বাবা মহাদেব যত চকচক করবে সংসারে শ্রীবৃদ্ধি ততই ফিরবে। এরপর নন্দীভিঙ্গি মহারাজকেও বসিয়ে দিলাম, আর নাগরাজ বাসুকিকেও বসিয়ে দিলাম। বাবার প্রিয় ত্রিশূল সুন্দর করে বসিয়ে দিলাম। আর বাবার কাছে একটি আমি পিতলের বেলপাতা সর্বসময় দিয়ে রাখি। আর বাবা যেহেতু বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, বাবাকে পৈতে নিবেদন করলাম। তবে শ্রাবণ মাসে বন্ধুরা নতুন পৈতে অবশ্যই নিবেদন করবেন। এখন তো শ্রাবণ মাস নয়, তার জন্য আমি নতুন পৈতে দিলাম না। আর একটি শুদ্ধ রুমালের মধ্যে অগরু, গঙ্গা জল, গোলাপ জল নিলাম, দিয়ে সুন্দর করে মাখিয়ে দিলাম। এরপরে আমার কাছে যে বাবা মহাদেব এবং মাতা অন্নপূর্ণা চিত্রপটটি আছে, সুন্দর করে মুছিয়ে দিলাম। আমি এভাবেই প্রত্যেক দিন শিব পূজা করে থাকি। মুছিয়ে দিলাম। এরপরে আমি বাবা মহাদেব এবং মাতা গৌরীর তিলক বিধি আমি করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, জয় মাতা গৌরী। এইভাবে আমি তিলক বিধি করে দিলাম। এরপর একটি মালা নিয়ে হৃদং পুষ্পমাল্যং নমঃ শিবায় নমঃ নমঃ পার্বতীয় নমঃ, সুন্দর করে মাতা পার্বতী এবং বাবা মহাদেবকে মালা পরিয়ে দিলাম। এরপরে আমি শিবলিঙ্গে তিলক বিধি করে দিচ্ছি। অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি তিলক দিলাম। আমি প্রত্যেক দিনই শিবলিঙ্গ অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক বিধি করে থাকি। এইভাবে করলাম। আর মাঝের যে ওটা নিচের থেকে উপরের দিকে তিলকটা দেবেন, তবে সব কিছু মঙ্গলময় হবে। মাথার উপরে একটি সুন্দর করে বিন্দু দিয়ে দিলাম। নন্দীভিঙ্গি মহারাজকেও দিলাম, বাসুকীনাথকেও দিলাম, ত্রিশূলকেও তিলক বিধি করতে হয়, ত্রিশূলকেও দিলাম। আর বাবার কাছে বাবার ডুগডুগিটি রেখে দিলাম, তাতেও একটু তিলক দিয়ে দিলাম। এরপর একটি মালা, আজকে আকন্দ ফুল, বেলপাতা মিক্স করে একটি মালা গাঁথা হয়েছে, তো সেই মালাটি বাবাকে আমি পরিয়ে দিচ্ছি। হৃদং পুষ্পমাল্যং নমঃ শিবায় নমো নমঃ, সুন্দর করে বাবাকে একটি মালা পরিয়ে দিলাম। এরপরে প্রথমে বেলপাতা, দূর্বা, লাল ফুল সহযোগে শ্রী গণেশের উদ্দেশ্যে পূজাবিধি করলাম। ওং গাং গণেশায় নমো নমঃ, গণেশ ঠাকুরের উদ্দেশ্যে পূজাবিধি করে নিলাম। এরপরে হাতে হলুদ ফুল, সাদা ফুল নিয়ে ওং কাং কার্তিকেয় নমো নমঃ, কার্তিক ঠাকুরের পূজাবিধি আমি করে নিলাম। শিব পরিবার ছাড়া মহাদেব পূজাবিধি নেন না। এরপরে আমি লাল ফুল দিয়ে অশোক সুন্দরীর পূজাবিধি করে দিলাম। এরপরে আমি নন্দীভিঙ্গি মহারাজের পূজাবিধি করে দিলাম। এতে গন্ধপুষ্পে নন্দীভিঙ্গিয়ায় নমো নমঃ, এতে গন্ধপুষ্পে বৃষভায় নমো নমঃ, এটা বললেও হবে। একটু দূর্বা, লাল হলুদ ফুল, সাদা ফুল, নীল অপরাজিতা ফুল দিয়ে নন্দীভিঙ্গি মহারাজের আমি পূজাবিধি করে দিলাম। এরপরে মাতা গৌরীর উদ্দেশ্যে পূজাবিধি করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে শ্রী গৌরজেয় নমো নমঃ, গৌরী মাতা গৌরীর উদ্দেশ্যে পূজাবিধি আমি করে দিলাম। ফুল, দূর্বা, বেলপাতা, আর বাবার প্রিয় হয় ধুতরা ফুল, কলকে ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, বাবার কাছে আমি যতটা পেরেছি নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, সুন্দর করে নিবেদন করলাম। এরপরে শিবলিঙ্গে 3টি বেলপাতা নিয়ে আর
চন্দন ওর মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। ইদং বিল্লপত্রং নমঃ শিবায় নমো নমঃ। সুন্দর করে বেল পাতা নিবেদন করলাম আর 3টি দূর্বা আমি নিবেদন করলাম। ইদং দূর্বা দলং নমঃ শিবায় নমো নমঃ। এরপর আমি সুন্দর করে ফুল নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমো নমঃ। আর সব ফুলগুলি বন্ধুরা আমার গাছের ফুল। আর ত্রিশূলকে একটি ফুল দিয়ে আমি পূজা করে নিলাম। আর বাবার প্রিয় কলকেতেও আমি একটি কলকে ফুল দিয়ে পূজা করে নিলাম। আর বাবার প্রিয় ডুগডুগিতেও আমি একটু ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপর আমি একটি কমণ্ডল নিলাম। কমণ্ডলের মধ্যে গঙ্গা জল দিলাম। আর এই জলটি হলো মহাকুম্ভের জল। আর একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম। আর সুন্দর করে একটু অষ্টগন্ধা চন্দন আমি গুলে দিলাম। আর একটু ফুল দিয়ে দিলাম। আর বাবার প্রিয় হয় গোলাপের আতর, গোলাপের আতর একটু দিয়ে দিলাম। এরপরে বাবাকে একটু কালো তিল নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর একটু আতপ চাল নিবেদন করলাম। ওম নমঃ শিবায়। আর একটু সিদ্ধি পাতা বাবাকে নিবেদন করলাম। এই কাজটি আমি প্রত্যেক দিনই করে থাকি বন্ধুরা। এরপরে বাবাকে স্নান মন্ত্র বলে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষ্যমৃতম। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই বলে বাবাকে আমি স্নান মন্ত্র বলে স্নান করিয়ে দিলাম। এরপরে বাবার কাছে রুদ্রাক্ষ আমার কাছে 3টি ছিল, আমি নিবেদন করলাম। আপনারা শ্রাবণ মাসে নতুন রুদ্রাক্ষের মালা বাবাকে নিবেদন করতে পারেন কোনো একটা মনস্কামনা অনুযায়ী। আর রুদ্রাক্ষকে একটু ফুল দিয়ে আমি পূজা করে নিলাম। এরপরে আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই আমার পূজার পরে উনিও জলাভিষেক করে থাকেন মহাদেবকে। উনি ওই একই মন্ত্র বলে বাবাকে স্নানাভিষেক করালেন। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষ্যমৃতম। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এরপরে হাত জোর করে প্রণাম করে নিলেন। এরপরে হাতে লাল ফুল দূর্বা বেলপাতা নিয়ে মাতা গৌরীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী গৌরজেয় নমো নমঃ মাতা গৌরী দেবীর উদ্দেশ্যে দিলাম। এরপর 3 বার হাতে ফুল বেলপাতা নিয়ে মহাদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমো নমঃ। সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমো নমঃ। আবার হাতে ফুল বেলপাতা নিয়ে সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমো নমঃ 3 বার পুষ্পাঞ্জলি দিতে হয়। এরপর হাত জোর করে প্রণাম করে নিলাম। আর বাবার প্রিয় হয় ধুতরা ফুল। আমি আজকে 2টো ধুতরা ফুলই পেয়েছিলাম, একটু কলকে ফুল ধুতরা ফুল দিয়ে বাবার আসনটি আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। আর আজকে একটি ধুতরা বীজও পেয়েছিলাম, সুন্দর করে বাবাকে নিবেদন করলাম। আর একটু লাল করবী ফুল, বাবার কলকে ফুল সব কিছু দিয়ে বাবার আসনটি সুন্দর করে সাজিয়ে দিলাম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এরপর আমি বাবার কাছে ভোগ নিবেদন করে দিচ্ছি। তো আজকের দিনে সাদা বাতাসা দিলেও চলে, আমি আজকে সাদা মন্ডা আর একটি গোটা ফল বাবাকে ফুল বেলপাতা সহযোগে ভোগ নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়। পান করার জন্য ফুল বেলপাতা সহযোগে একটু জল নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়। এরপরে বন্ধুরা আমি আরতি করে নিচ্ছি। আশুতোষ শশাঙ্ক শেখর চন্দ্রমৌলি চিদাম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নাম দিগম্বরা
निर्विकार ओमकार अविनाशी तुम हो देवादिदेव जगत सर्जक प्रलय कर्ता सत्यम शिवम सुंदरा निरंकार स्वरूप कलेश्वर महायोगीश्वरा दयानिधि दानीश्वर जय जटाधार अभयंकरा शूलपाणि त्रिशूलधारी अगोरी बागम्बरी जय महेश्वर त्रिलोचनाय विश्वनाथ विशंभरा नाग नागेश्वर हर हरो हर पाप शापोभिशाप्तम महादेव महान भोले सदा शिव शिव शंकरा जगतपति अनुरक्ति भक्ति सदैव तेरे चरण हो क्षमा हो अपराध सब जय जयति जगदीश्वरा जन्म जीवन जगत का संताप मीटे सभी ओम नमः शिवाय नाम जपता रहे पंचाक्षरा आशुतोष शशांक शेखर चंद्रमौली चिदम्बरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमः दिगम्बरा। এরপরে বাবার উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করে নিলাম। নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাতনম তমগতি পরমেশ্বর নম শিবায় নমঃ। এরপরে মাতা পার্বতী শ্রী গণেশ কার্তিক সবার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিয়েছি। আর বিবাহিত মহিলারা সবুজ জুড়ি পরার মাধ্যমে জীবনের নতুন উদ্যম ভালোবাসা এবং সমৃদ্ধি কামনা করেন। শ্রাবণ মাস হলো বর্ষাকাল, চারপাশ সবুজে ভরে ওঠে। সবুজ রং প্রকৃতি, নতুন জীবন এবং উর্বরতার প্রতীক। বিবাহিত মহিলারা সবুজ ঝুড়ি পরার মাধ্যমে জীবনের নতুন উদ্যম ভালোবাসা এবং সমৃদ্ধি কামনা করেন। এই সবুজ জুড়ি প্রথমে পার্বতী দেবীর চরণে দিয়ে অভিষেক করে নিয়ে তারপর শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনারা সবুজ জুড়ি পরিধান করতে পারেন। শ্রাবণ মাসের প্রথম সোমবারের পূজাবিধি এবং শ্রাবণ মাসের 16 সোমবারের পূজাবিধি দুটি ভিডিও আমি আগে থেকে শেয়ার করে রেখেছি আমার চ্যানেলে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনাদের যাদের দেখার ইচ্ছা হবে বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল বন্ধুরা শ্রাবণ মাসের নিত্য পূজা বাবা মহাদেবের। তো কেমন লাগলো বন্ধুরা? যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরো ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কে কে শ্রাবণ মাসে সবুজ জুড়ি কিনছেন আর কেই বা পড়ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়।